2024-25 সালের আন্তর্জাতিক রাজনীতিতে একটি নাম হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, #মেলোডি। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই দেশে কূটনৈতিক সম্পর্ক তো আগেও ছিল, কিন্তু এবার বিষয়টা শুধু কূটনীতিতে আটকে থাকেনি। হাসি, ক্যামেরা, ভাইরাল ভিডিও, কলোসিয়ামের সামনে হাঁটা আর মেলোডি চকলেট, সব মিলিয়ে এই সম্পর্ক যেন আন্তর্জাতিক রাজনীতির এক নতুন ব্র্যান্ড হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বন্ধুত্বের ভিতরে আসল কি আছে? এটা কি শুধুই ক্যামেরার জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক হিসাব? আজকের ভিডিওতে আমরা জানব জর্জিয়া মেলোনি আসলে কে, কেন তাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী ডানপন্থী নেত্রী বলা হয়, কেন মোদিজি ও মেলোনি সম্পর্ক এত আলোচনায়, ভারত ইতালি সম্পর্কের ভিতরে কী ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশল কাজ করছে, আর #মেলোডি কি ভবিষ্যতে নতুন গ্লোবাল রাজনৈতিক জোটের ইঙ্গিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের ভিতরে আছে ইউরোপ ভারত জাতীয়তাবাদ, ডানপন্থী রাজনীতি এবং বিশ্ব ক্ষমতার এক নতুন সমীকরণ। 1977 সালের 15 জানুয়ারি ইতালির রোমে জন্মগ্রহণ করেন জর্জিয়া মেলোনি। তিনি বড় হয়েছেন রোমের শ্রমজীবী এলাকা গার্বোতেল্লায়। শৈশবে তার পরিবারের অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে গেছে। বাবা পরিবার ছেড়ে চলে যান। এই কঠিন অভিজ্ঞতা তার রাজনৈতিক চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। মাত্র 15 বছর বয়সে তিনি রাজনীতিতে যোগ দেন। ইতালির ডানপন্থী যুব সংগঠন ইউথ ফ্রন্ট এ সক্রিয় হন। সমালোচকরা বলেন, এই সংগঠনের শিকড় ছিল ইতালির পুরনো নব্য ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে। কিন্তু মেলোনি নিজেকে সবসময় দেশপ্রেমিক, রক্ষণশীল হিসেবে তুলে ধরেছেন। তিনি ধীরে ধীরে ইতালির রাজনীতিতে উঠে আসেন। 2008 সালে মাত্র 31 বছর বয়সে ইতালির যুবমন্ত্রী হন। এরপর 2012 সালে তিনি প্রতিষ্ঠা করেন তার রাজনৈতিক দল ব্রাদার্স অফ ইটালি। এই দল শুরুতে খুব ছোট ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে ইতালির সবচেয়ে শক্তিশালী ডানপন্থী দলে পরিণত হয়। 2022 সালে নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হন। মেলোনিকে নিয়ে ইউরোপের প্রচুর বিতর্ক রয়েছে, কারণ তিনি অত্যন্ত জাতীয়তাবাদী বক্তব্য দেন। তিনি বলেন, ঈশ্বর, মাতৃভূমি এবং পরিবার, এই তিনটি মূল্যবোধ রক্ষা করতেই তার রাজনীতি। তিনি অবৈধ অভিবাসন বিরোধী, ইউরোপে মুসলিম অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন, সমকামী বিবাহ ও সমলিঙ্গ অভিভাবকত্বের বিরোধিতাও করেছেন। এই কারণেই অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম তাকে ফার রাইট বা অতি ডানপন্থী নেত্রী বলে আখ্যা দেন। তবে মেলোনির সমর্থকরা বলেন, তিনি আসলে ইউরোপীয় সংস্কৃতি ও জাতীয় পরিচয় রক্ষা করতে চান। এখানেই মজার বিষয় হলো, ভারতের রাজনীতিতে যেভাবে জাতীয়তাবাদী রাজনীতি শক্তিশালী হয়েছে, ইতালিতেও অনেকটা একই ধরনের আবেগ তৈরি হয়েছে। আর এই জায়গাতেই মোদিজি ও মেলোনির রাজনৈতিক চিন্তার মধ্যে এক ধরনের মিল খুঁজে পান বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতিতে #মেলোডি শব্দটি ভাইরাল হয় একটি সেলফি ভিডিও থেকে। COP28 সম্মেলনে জর্জিয়া মেলোনি মোদিজির সঙ্গে একটি সেলফি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি হাসতে হাসতে বলেন, হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। মিনিটের মধ্যে লাখ লাখ ভিউ, মিম, ভিডিও, গান সবকিছুতেই ছড়িয়ে পড়ে মেলোডি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এমন ভাইরাল মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক রাজনীতিতে শুধু বৈঠক নয়, পাবলিক ইমেজ বা জনমনে কেমন প্রভাব তৈরি হচ্ছে সেটাও বড় অস্ত্র। মোদিজি বহু বছর ধরেই নিজের আন্তর্জাতিক ইমেজকে শক্তিশালীভাবে তৈরি করেছেন। মেলোনিও বুঝে গেছেন, মোদির সঙ্গে বন্ধুত্ব দেখানো মানে ভারতীয় জনমনে দ্রুত জনপ্রিয়তা পাওয়া, আর ভারতের জন্য ইউরোপে একটি শক্তিশালী মিত্র পাওয়া। মোদির 5 দেশ সফরের সময় ইতালির রোমে তাদের সাম্প্রতিক সাক্ষাৎ আরও বেশি আলোচনায় আসে। মেলোনি ব্যক্তিগতভাবে উষ্ণ অভ্যর্থনা জানান মোদিজিকে। দুজনের মধ্যে হয় নৈশভোজ বৈঠক। এরপর তারা একসঙ্গে রোমের ঐতিহাসিক কলোসিয়াম ঘুরে দেখেন। কিন্তু সবচেয়ে ভাইরাল মুহূর্ত ছিল অন্যটি। মোদিজি মেলোনিকে উপহার দেন ভারতের জনপ্রিয় মেলোডি চকলেট। পুরো ঘটনাটি যেন কূটনীতির মধ্যে এক মজার মানবিক মুহূর্ত তৈরি করে। কিন্তু রাজনীতিতে এমন প্রতীকী উপহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জনসাধারণকে একটি বার্তা দেয়। এই দুই নেতা শুধু আনুষ্ঠানিক মিত্র নন, ব্যক্তিগত সম্পর্কও ভালো। অনেকেই ভাবেন এটা শুধুই বন্ধুত্ব, কিন্তু বাস্তবে এর পিছনে রয়েছে বিশাল ভূ রাজনৈতিক হিসাব। ভারত এখন ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি, সবুজ জ্বালানি, সাপ্লাই চেইন, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ক্ষেত্রগুলোতে ইতালি ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। অন্যদিকে ইউরোপেও এখন চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চাইছে, তাই ভারতের মতো বড় বাজার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলোনি এই বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন।
তিনি ইউরোপের মধ্যে এমন এক নেত্রী হিসাবে উঠে আসছেন যিনি আমেরিকা ও ইউরোপের ঐতিহ্যবাহী কাঠামোর বাইরে নতুন শক্তির সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। আর ভারত চাইছে ইউরোপে এমন রাজনৈতিক বন্ধু যারা ভারতের অবস্থানকে সমর্থন করবে। জর্জিয়া মেলোনি আরেকটি বড় দিক হলো তিনি ইউক্রেন যুদ্ধের প্রশ্নে শক্ত অবস্থান নিয়েছেন। যদিও আগে তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে ছিলেন, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনি প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেন। তিনি ন্যাটো সমর্থন করেন এবং ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার পক্ষে দাঁড়ান। এই অবস্থান পশ্চিমা শক্তিগুলোর কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তোলে। ভারত যদিও ইউক্রেন ইস্যুতে তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, তবু ইতালির সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এখন মাল্টি অ্যালাইনমেন্ট যুগ চলছে, মানে সব বড় বড় শক্তির সঙ্গে সম্পর্ক রেখে চলা। আজ ইউরোপে বহু দেশে ডানপন্থী রাজনীতি জনপ্রিয় হচ্ছে, মানুষের মধ্যে অভিবাসন, অর্থনীতি ও সংস্কৃতির পরিচয় নিয়ে উদ্বেগ বাড়ছে। মেলোনি সেই আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করেছেন। ফোর্বস তাকে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী নারী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রেখেছে। পলিটিকো তাকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলেছে। এগুলো শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এগুলো দেখায় যে ইউরোপীয় রাজনীতি দ্রুত বদলাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সম্পর্কে কি শুধু সোশ্যাল মিডিয়ার জন্য, নাকি ভবিষ্যতে এটি বড় রাজনৈতিক জোটে রূপ নেবে? বিশেষজ্ঞরা মনে করেন ভারত ও ইতালি আগামী দিনে আরও কাছাকাছি আসবে, কারণ দুই দেশই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, শক্তিশালী নেতৃত্ব বিশ্বাস করে, বিশ্ব রাজনীতিতে স্বাধীন অবস্থান রাখতে চায়। মোদি ও মেলোনি ব্যক্তিগত রসায়নও এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। আর আধুনিক রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কূটনৈতিক সম্পর্ককেও প্রভাবিত করে। তাহলে বন্ধুরা, হ্যাশট্যাগ মেলোডি শুধু একটি ভাইরাল হ্যাশট্যাগ নয়, এটি আসলে নতুন যুগের আন্তর্জাতিক রাজনীতির প্রতীক, যেখানে সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত ব্র্যান্ডিং, জাতীয়তাবাদ, কূটনীতি এবং বিশ্ব ক্ষমতার রাজনীতি সবকিছু একসঙ্গে মিশে যাচ্ছে। একদিকে নরেন্দ্র মোদী, অন্যদিকে জর্জিয়া মেলোনি। দুই নেতার এই সম্পর্ক আগামী দিনে বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার মতে হ্যাশট্যাগ মেলোডি কি শুধু ভাইরাল ট্রেন্ড, নাকি ভবিষ্যতের জন্য বড় রাজনৈতিক জোট। ধন্যবাদ।